আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজ করব আমি টমেটো আলু দিয়ে মাছের একটি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের 2টি আলু, 3টি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ আমি ভালোভাবে কুচি করে কেটে নিব। নিয়ে নিব আলুটি আমি সবগুলো টুকরা সমান রেখে আমি আলুটি কেটে নেব আমি এখানে টমেটো পিসগুলি আমি ছোট ছোট করে নেব। আলু, পেঁয়াজ, টমেটো সবই কাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি মাছটিতে আমি লবণ পরিমাণ মতো হলুদ ভালোভাবে মিশিয়ে নিব। লবণ হলুদ মিশিয়ে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য। তেলটি গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব মাছের পিসগুলো। একে একে মাছের পিসগুলো দিয়ে আমি মিডিয়াম জালে মাছগুলো ভেজে নেব। এক পাশ ভাজি হয়ে গিয়েছে, অপর পাশ ভাজির জন্য উল্টে দেব। এভাবে আমি মাছগুলো ভাজি করে নিয়ে নিব আমি কুমড়ো বড়িটি আমি সামান্য পরিমাণ তেল দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভাজি করে নিব। কড়াইতে নিয়ে নিব পরিমাণ মতো তেল, নিয়ে নিব কাঁচামরিচ, পেঁয়াজ, ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দেব এখানে আমি জিরা গুঁড়া। সকল উপকরণগুলো আমি পেঁয়াজটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভাজি করে নিব। পেঁয়াজটি ভাজি হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। কিছুক্ষণ অপেক্ষা করব পানিটি ফোটার জন্য। পানিটি ফুটে উঠেছে, এখানে দিয়ে দিব আমি কেটে রাখা আলু। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি আলুটি জাল করে নিব। আলুটি সেদ্ধ হওয়া পর্যন্ত আমার জাল করে নিতে হবে, কেননা আলুটি সেদ্ধ না হলে আমি টমেটো দিলে আলুটি ভালোভাবে সেদ্ধ হবে না। টমেটো টক জিনিস দিলে সেদ্ধ হয় কম। আলুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এখানে টমেটোগুলি দিয়ে ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নিব। এখানে দিয়ে নিব আমি ভেজে রাখা কুমড়ো বড়িগুলো আমি দিয়ে ভালোভাবে তরকারির সঙ্গে আলু টমেটো মিশিয়ে নিয়ে আমি আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিব। 10 মিনিট জাল করে ঢাকনাটি উঠিয়ে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব। মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন। কমেন্টসে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আমার তরকারিটি রেডি হয়ে গিয়েছে। এমন নতুন নতুন রেসিপি পেতে বেঙ্গলি রেসিপি চ্যানেলটির পাশেই থাকুন। পরবর্তী ভিডিওটিতে আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন, আমি রেসিপিটি করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।